আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 6 এর 5.3। এখান থেকে আজকে আমরা শুরু করব। আর আগের ভিডিওটি যারা দেখোনি বা আগের ক্লাসটি যারা দেখোনি তারা একটু দেখে নিও। দেখো এখানে কি বলছে, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার। জোড়া এই কোশ্চেনগুলোকে তোমরা ডিসকাস করো। মনে করো দুইজন, মনে করো রিয়াদ আর রিয়াদ হতে পারো। রিয়াদ দিয়া মানে কথা বলা শুরু করলো, হ্যালো হাই হাউ আর ইউ দিয়ে। তারপর জিজ্ঞেস করলো যে ডু ইউ নো রিয়াদ ইজ ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি, ইন জুট ফ্যাক্টরি। হ্যাঁ আই নো, এই টাইপের কোশ্চেন দিয়ে শুরু করতে পারে আর কি। যাক, আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। এখানে বলছে হাউ মেনি পিপুল ওয়ার্ক ইন দ্য জুট মিল। মনে করো একজন আরেকজনকে প্রশ্ন করলাম যে ডু ইউ নো হাউ মেনি পিপুল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। হ্যাঁ, তখন এটার উত্তর কি হবে? সে বলবে ইয়েস আই নো দেয়ার আর মানে 550 পিপুল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। মানে 550 জন ব্যক্তি মানুষ কি করে, এই ফ্যাক্টরিতে কাজ করে। তারপরে নাম্বার বি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য টু এক্সারসাইজ বুকস। কারণ আমরা টেক্সটে পড়েছি রিয়া তার কি ছেলের জন্য দুটো এক্সারসাইজ বুক কিনেছিল। এক্সারসাইজ বই দুটার দাম কত? তার এখানে কি লিখতে, এখানে শুরু হবে দাম জিজ্ঞেস করছে, দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস। ঠিক আছে, যে দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস ইজ 120 টাকা। 120 টাকাতে কি সে দুটো এক্সারসাইজ বুক কিনেছিল তার ছেলের জন্য, মানে অনুশীলন বই, মানে যেখানে লেখালেখি পড়াশোনা শিখে আর কি বাচ্চারা, সেটাই। তারপরে নাম্বার সি, হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ। রিয়াদ তার ছেলের জন্য একজোড়া শু কিনছিল, মানে একজোড়া জুতা কিনছিল। সে জুতার জন্য রিয়াদ কত টাকা পে করছিল? তাহলে এখানে কি হবে, রিয়াদ পেজ, এই যে রিয়াদ পেজ 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ। এত টাকা পে করে। আচ্ছা, তারপরে কি, হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব। আমরা টেক্সটে দেখেছি একেবারে কারেক্টলি দেওয়া আছে যে রিয়াদ বিকেম পার্মানেন্ট ইন হিজ জব ইন দ্য 12th মান্থ, মানে 12তম মাসে রিয়াদ কি হয়, চাকরির ক্ষেত্রে স্থায়ী হয়, রিয়াদের কাজটা স্থায়ী হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার। রিয়াদ এই বছরে কোন ধরনের অ্যাওয়ার্ড গ্রহণ করেছে? তাহলে কি হবে, রিয়াদ রিসিভড বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার। মানে এখানে জিজ্ঞেস করছে রিয়াদ কোন ধরনের অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমরা নিশ্চয়ই বাংলায় উত্তর দিতে গেলে এভাবেই বলবো, রিয়াদ মানে বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড পাইছে। তাহলে রিয়াদ প্রথমে চলে আসে, এখানে আমরা রিয়াদ দিয়ে প্রশ্নের উত্তর শুরু করেছি যে রিয়াদ রিসিভ, রিয়াদ পেয়েছে। ঠিক আছে, বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার, এবছর বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড পেয়েছে রিয়াদ। আচ্ছা, তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলো বেশি করে একটু অনুশীলন করো, হ্যাঁ, বারবার লিখে প্র্যাকটিস করো। তারপরে দেখো নাম্বার 5.4, লিসেন এন্ড সে দ্য নাম্বারস। এখানে কিছু নাম্বার দিছে, এই নাম্বারগুলা মানে যখন টিচার উচ্চস্বরে পড়বে তখন সেগুলো কি করবা, শুনবা এবং সাথে সাথে বলবা। যেমন 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110। নিচে দেখো 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120। নেক্সট রোতে দেওয়া আছে, দেখো বলছে 215, 333, 465, 582, 694, 727, 844, 970, 999 and finally 1000। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আমাদের, এই নাম্বারগুলো আমাদের এখানে দেওয়া আছে। তোমরা নাম্বারগুলো জোরে জোরে পড়বা, শুনবা এবং পড়বা। তারপরে বলছে দেখো নিচে 5.5-এ লিসেন এন্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো কোনগুলো তুমি শুনছো? আমার মনে হয় যারা পড়াশোনা করে 1000 পর্যন্ত যারা পড়ছে তারা এই নাম্বারগুলো কি সবগুলাই তারা শুনছে। 145, 135, 113, 130। হ্যাঁ, এই 13 আর 30-র ভিতরে কিন্তু পার্থক্য আছে, তোমরা একটু বুঝে নিও, মনে রেখো। তারপরে 550, 555, তারপরে 556, 256, 265, 417, 475, 845,
14। এই নাম্বারগুলো আমাদের এখানে দিছে, এই নাম্বারগুলো তোমরা বাসায় ভালো করে দেখে দিও। তারপর এখানে দিছে 5.6 এ লুক অ্যান্ড রিড দ্য নাম্বারস। এখানে দেখো নাম্বারও দিছে, নাম্বার ইন ওয়ার্ডও দিছে, মানে সংখ্যা যেভাবে দিছে সংখ্যার বানানগুলোর সাথে সাথে দিয়ে দিছে। যেমন 31, 31, 32, 32, 33, 33, 34, 34, তারপর 35, 36, 36, 37, 37, 38, 38, 39, 39, 40, 40, 44, 44, 45, sorry 55, 55, 68, তারপর 68, তারপরে 73, তারপর 86, 91, 99, 100। দেখছো এই নাম্বারগুলা, এগুলা ইন ওয়ার্ড সহ দিছে, নাম্বার ইন ওয়ার্ড সহ এই নাম্বারগুলো দিয়েছে। তো তোমরা বাসায় ভালো করে এগুলা বারবার প্র্যাকটিস করো। দেখো কি বলছে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, মানে যেখানে কিছু নাম্বার দিছে সেই নাম্বারগুলোকে ইন ওয়ার্ড মানে কি বানান করে লিখতে হবে আমাদেরকে। দেখো এখানে এটা কি 41, আমি এখানে লিখে রেখেছি, দেখো 41। এটা কত 52, এই যে 52, 79, এই যে 79, 96, এগুলো কি এটা 96। তারপর কি বলছে এখানে 44, 44, 68, 68, 83, দেখো 83, 100, এই যে 100 আমি এখানে লিখে রেখেছি। তোমরা এগুলো বাসায় মুখস্থ করে ফেলো। আশা করি বাসায় তোমাদের সবারই 100, 200 পর্যন্ত মুখস্থ আছে এগুলো, যদি না থাকে করে নিও। দেখো এখানে নতুন আরেকটা টপিক দিছে, এইটা একটু বেশি দিছে। আমরা জানি 1 থেকে আমাদের সাধারণত কার্ডিনাল নাম্বারগুলো পড়তে হয় 1 এ। তো আমাদের ক্লাস 4 এসে কি এখানে 30 পর্যন্ত দিয়েছে। দেখো 5.8 এ বলছে রিড এন্ড সে দ্য নাম্বারস। দেখো 11, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আমরা কি বলি 11, কিন্তু অর্ডিনাল নাম্বার আমরা কি বলি 11, 11, ঠিক আছে। 11th মানে 11তম, 12th মানে 12তম, ঠিক আছে। 13th, 13th মানে টিএইচ উচ্চারণ করতে হবে লাস্টে। আমরা যখন 13 বলতাম, এখন 13th মানে 13তম, 14th মানে 14তম, 15th 15তম, 16th 16তম। এটা হচ্ছে যদি আমরা বিস্তারিত লিখি, আর আমরা যদি শর্ট ফর্মেও আমরা এভাবে লিখতে পারি যে 11 দিয়ে টিএইচ, 12 দিয়ে টিএইচ, মানে প্রত্যেকটা নাম্বার লিখে তার সাথে ছোট করে টিএইচ দিলে সেটা কি অর্ডিনাল নাম্বারস লেখা হয়ে যাবে। আর যদি সেটা ইন ওয়ার্ডে লেখো তাহলে এইভাবে লিখতে হবে, মানে 18 যেমন সাথে আছে, যেমন 18 এর দেখো সাথে একটা টিএইচ আছে, ঠিক বানান করে লিখতে গেলেও সাথে একটা টিএইচ দিয়ে দিতে হবে। আবার যেমন 19 আছে, 19 এর সাথে এখানে কি টিএইচ আছে, ঠিক বানান করে লিখতে গেলেও 19 শেষ লাস্টে টিএইচ দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? বেশি পার্থক্য না, শুধু টিএইচ দিয়ে দিতে হবে। 19, তারপরে 20, তারপরে কি যে 20, বুঝতে পারছো? তারপর দেখো 21, এই যে 21 এ কিন্তু 21st বলতে হয়, বুঝতে পারছো? এই যে এটি একটু ব্যতিক্রম আছে, এগুলো মনে রাখবা। 21st, তারপরে 22nd, 23rd, 24, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটে মনে রাখবা। তারপর থেকে সব টিএইচ, বুঝতে পারছো? 21st এবং 31st কিন্তু 31st, 32nd, 33rd এরকম হয়। আবার 41st এরকমই কিন্তু, বুঝতে পারছো? 41th হয় না কখনো, 41st হয়। ঠিক এরকম 21 মানে এই যে এটাকে 21st, এই যে 21st, 22nd, এই যে 22nd, এই যে বুঝতে পারছো? এই যে সেকেন্ড বানানো এরকম। 23rd, 23rd, THRD, থার্ড, SECOND, সেকেন্ড, বুঝতে পারছো? তারপর 24th, এই যে 20, এই যে 4 এর সাথে TH, কারণ এখানে TH আছে, 4 এর সাথে আমরা TH দিয়ে 24। আবার 25th, 26th, 27, 28, তারপরে কি 29, তারপরে হচ্ছে 13, বুঝতে পারছো? তো এগুলো বাসায় একদম মুখস্থ করে ফেলবা, এগুলো পরীক্ষায় আসতে পারে। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার এগুলো আসতে পারে। তারপর দেখো এখানে বলছে লুক অ্যাট দ্য নাম্বারস, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে এইগুলো ব্ল্যাঙ্ক ছিল আমি লিখে রেখেছি, আর এই পাশে কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোর কি করতে হবে, এগুলার অর্ডিনাল নাম্বার লিখতে হবে। এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার দেওয়া আছে, অর্ডিনাল নাম্বার লিখতে হবে। এটা কি 11, 11 দিয়ে আমরা জানি কি লিখতে হয় 11, 11 লিখে টিএইচ। তারপর কি 13, 13 এর সাথে এখানে কি টিএইচ দিতে হবে, এখানে কি হবে 13, তাহলে টিএইচ দিতে হবে, 13 লিখে টিএইচ দিতে হবে। এটা কি 21st, এই যে 21st, এটা হচ্ছে 23rd, এই যে 23rd আমরা আগেও পড়েছি উপরে। তারপরে কি এটা কি 12th, এই যে 12th, তারপরে 20, এই যে 20, বুঝতে পারছো? 22nd, এটা হচ্ছে 22nd, 21st, 22nd, 23rd, এটা হচ্ছে 22nd, তারপরে কি 30th, এই যে 30। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই তোমরা, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে।
আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।